জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো আচার্যদেব এক দাদাকে শ্রী ঠাকুরের দীক্ষা ছেড়ে দেওয়ায় শ্রী আচার্যদেব তাকে কি বলেছিলেন। অনেক দিন আগে এক দাদা এসে বললেন, আমার 4 বছরের ছেলে অকালে মারা গেল, আমি ঠাকুর ছেড়ে দিয়েছি তারপর থেকে। তখন আচার্যদেব তাকে একটা প্রশ্ন করেন, ছেলে মারা গেল তাতে কি আপনি খাওয়া শোয়া সংসারের কাজ যাবতীয় যা কিছু সব ছেড়ে দিয়েছেন? শুধু গুরুকে ছেড়েছেন। গুরু মানে গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আপনার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনি নিজে। সেটা ভালো কথা। আমি না থাকলে ধর্ম কি কর্ম কি জানতাম, এই সংসারেই বা কি জানতাম না। কিন্তু নম্বর 2-এ কে ছিল? আপনার ছেলে আর গুরু। তার মধ্যে আপনি বেছে নিলেন মৃত ছেলের সুখটাকেই আগলে রাখবেন। গুরু সরে গেল জীবনের তালিকা থেকে। নম্বর 3-এ নিশ্চয় আপনার বউ। নম্বর 4-এ আপনার উপার্জন। নম্বর 5-এ আপনার লৌকিকতা, সামাজিক যা কিছু। 6 নম্বর 7 নম্বরে আসছে গুরু। আর আপনি বলছেন যে ঠাকুরকে ভালোবাসি, তবুও জীবন দুঃখময়। আপনার কর্মের তালিকার কোনো জায়গায় আপনি দেখান না যে জীবনকে সুখের করার জন্য আসল কাজটা আপনি করেছেন। আমারও আগে তাকে রাখার কথা, তাকে রাখিনি। 2 নম্বর স্থানে তার জায়গাটাও রাখিনি। আর বলছি তুমি আমাকে দয়া করো। এটা কোন বিচার? এটা বিচার হতে পারে না। আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস গুরু হবে, এটা যতক্ষণ না সংকল্প করছি ততক্ষণ একে দোষ দিয়ে, ওকে আগলে ধরে, একে ঠেলে সরিয়ে একজনকে ছেড়ে অন্যের কাছে গিয়ে কোনো লাভ হবে না। জীবন দুঃখময়ই থাকবে। যদি এর থেকে মুক্তি চান, হাতি ঘোড়া কিছু করতে হবে না। সারাদিন যা কাজ করা হয় তার মধ্যেই শুধু করতে থাকা মনে মনে। কিছু সময় পরেই মনে মনে হুঙ্কার ছাড়ুন যে ঠাকুর আমি তোমায় ভালোবাসি। 48 ঘন্টার মধ্যে মনের বদল টের পাবেন। চোখের সামনে দেখতে পাবেন আমি কি পারি আর কি পারি না, আমাকে জীবনের জন্য কি করতে হবে, কি করব না। মাত্র 48 ঘন্টার মধ্যে বুঝতে পারবেন জীবনটা কতটা সুন্দর। বারাসাতের দাদাটিকে উদ্দেশ্য করে বলেছিলেন আচার্যদেব, যাও লেগে থাকো জীবনের কাজে। হয় না, পারবো না, পারি না, ভাগ্য দুর্ভাগ্য, মাস তিথি এসব মাথা থেকে বাদ দিয়ে ঠাকুরকে নিয়ে চলো। শ্রী আচার্যদেব। জয়গুরু।